গাইবান্ধার ৭টি থানা সহ জেলার সকল পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানান পুলিশ সুপার কামাল হোসেন। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। আজকের থেকে এটা হচ্ছে আমাদের অপারেশনাল কার্যক্রম। ইতিপূর্বেও আমি বলেছি যে আমাদের ইন্টারনাল অপারেশনাল কার্যক্রম, আমাদের মামলা গ্রহণ, জিডি গ্রহণ প্রক্রিয়া, আমাদের অপারেশনাল কার্যক্রম ছিল। তো আমরা আজকের থেকে পূর্ণাঙ্গ রূপে পেট্রোলিং, ট্রাফিক ব্যবস্থাপনা, গার্ডিং, ভিভিআইপি প্রোডাকশন থেকে শুরু করে অন্য যেসব কার্যাবলী পুলিশের রয়েছে সেগুলো পুরো মাত্রায় আমরা সকাল থেকে শুরু করেছি, যেটা আপনি জানেন এবং দেখেছেন। সেই সাথে হচ্ছে যে গত কয়েকদিনে এটাও আমরা করেছি যে এর ভিতরে যারা থানায় আসতে পারেনি, আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে যারা এই কয়েকদিনের ভিতরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, যে কোনো ধর্তব্য অপরাধ, সেগুলোর জন্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সবাইকে উদ্যত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আসার অভিপ্রায়ে যদি কেউ থাকে তাকেও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে তারা যেন থানায় আসে। থানায় এসে তারা পুলিশি সেবা গ্রহণ করে। পুলিশ আপনারা জানেন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, ইটস এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। আমরা এই সেবা, নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করতে চাই। আজ থেকে পুরোদমে জেলার সকল পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে। কাজে ফেরার পর জেলার ফুলছড়ি থানায় কর্মরত পুলিশের সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়।